প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সাধারণত মুড়ি দিয়ে বিকালের নাস্তা বা মুড়ি মাখা খেয়ে থাকি। এই মুড়ি দিয়ে রাজকীয় স্বাদের পিঠাও তৈরি করা যায়। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে একটা মিক্সিং বলে আমি 250 গ্রাম মুড়ি নিলাম। একটা ব্লেন্ডার জালে নিয়ে মুড়িগুলো গুঁড়ো করে নেব। দেখুন আমার মুড়িগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি গুঁড়োগুলো একটু চেলে নেব। চুলায় একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিলাম 2টা এলাচ, 1 টুকরা দারচিনি। একটু নেড়েচেড়ে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কেজি লিকুইড দুধ, দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোরানো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন মুড়ির গুঁড়োগুলো অল্প অল্প করে দিয়ে একটা হাতা দিয়ে নেড়েচেড়ে একটা কাই বানিয়ে নেব। মুড়ির গুঁড়োগুলো একসাথে দিতে যাবেন না, তাহলে দলা পেকে যেতে পারে। আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা শক্ত কাই তৈরি করে নেব। কাইটা এখন নরম দেখাবে, পরে শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে আমি নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। কাইটা একটু গরম অবস্থায় হাত দিয়ে মথে নেব। মথে মথে একটা ডো বানিয়ে নেব। দেখুন আমার কাইটা মথা হয়ে গেছে। দেখুন আমার ডোটা কতটা স্মুথ হয়েছে। একটা বাটিতে 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে একটা পাতলা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এখন সাইডে রেখে দেব। এখন কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি রুটি বানানোর লেচির মতো করে হাত দিয়ে ডলে ডলে পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাটার 2 পাশ একটু চিকন রাখবো, মাঝের অংশ একটু মোটা থাকলে পিঠাটা দেখতে সুন্দর লাগবে। দেখুন আমার একটা পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি আটার পেস্টের ভিতর ডুবিয়ে সেমাইয়ের ভিতর গড়িয়ে নেব। এখন আমি পিঠাটাকে ভালো করে সেমাইয়ের ভিতর গড়িয়ে নেব। পিঠার শেপটা সুন্দর রাখার জন্য আমি হাতের ভিতর সেমাই নিয়ে ভালো করে একটু চেপে চেপে কোট করে নেব। দেখুন আমার একটা পিঠা বানানো হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এখন একটা প্লেটে সাজিয়ে রাখলাম। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে পিঠাগুলো ভেজে নেব। প্রথম অবস্থায় চুলার জালটা একটু বাড়িয়ে পিঠাগুলো ভাজতে হবে, তাহলে সেমাইগুলো পিঠা থেকে খুলে যাবে না। এক পাশ হয়ে গেলে উল্টে দেওয়ার পরে আমি চুলার জালটা কমিয়ে দেব। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে তেল থেকে পিঠাগুলো আমি তুলে নেব। আমি সবগুলো পিঠা একই রকমভাবে ভেজে নেব। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। উপরটা মুচমুচে এবং ভিতরটা নরম। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম। ধন্যবাদ।